আমরা ইউএনডিপির কাছে ইলেকশন প্রসেসের বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি। সেই সহযোগিতা প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরও যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। কাজেই আজকের মূলত হচ্ছে সৌজন্য সাক্ষাৎকার এবং কাজের পরিধিটা ঠিক করে নেওয়া, এবং এই পরিধিটা ঠিক করার পরবর্তীতে 10 দিনের মাথায় আমরা আবারও ওনাদের সাথে বসবো। এই 10 দিনে আমাদের সাথে ওনারা আরও যোগাযোগ করবেন এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্য। একটা প্রশ্ন যে এখানে একটা অফিস কেন, ঘরে না আসতে দিলে ঘরের কাজটা করাবো কি করে? কাজে ওনাদের তো বসার একটা জায়গা দিতে হবে। সেটারও তো একটা জানতে হবে যে আমরা এই সময় সাহায্য করতে হবে আমাদের, যেভাবে আপনাদের প্রস্তুতি বা এই সাহায্যের যে প্রস্তুতি বা বিষয়টা, এটা তো ধারাবাহিকভাবে আমাদের কমিশন থেকে বলা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার যারা বলেছেন যে আমাদের যে চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি, এইটাই। এখন এর বাইরে যদি 20 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারতালিকা খালা লাগা, সেই ক্ষেত্রে ভোটারতালিকা খালা তারা কিভাবে সহযোগিতা করছে স্যার? তারা তো সহযোগিতা, ওটা তো আমাদের প্রাতিষ্ঠানিক ব্যাপার, কিন্তু ওইটা তালিকার তথ্যটা আনার পরে কি হবে, ওটাকে জেনারেলাইজেশনের জন্য একটা প্রসেসটা আছে। আমাদের কিছু হার্ডওয়্যারের শর্টেজ আছে, দ্যাট ইজ কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানারে ইত্যাদি শর্টেজগুলো আছে। সেগুলো আমরা বলেছি যে আমাদেরকে এটা আপনারা সাপ্লিমেন্ট করেন উপাত্ত দিয়ে। তারা তো ঘরে ঘরে তো যে আমাদেরকে এটা সাপ্লিমেন্ট করবেন না, আমাদেরই লোক যাবেন ঘরে ঘরে, কিন্তু আনার পরে তথ্যটা আনার পরে আমরা কি করব, এটাকে তো কাস্টমাইজ করতে হবে। সেই কাস্টমাইজেশন প্রসেসে ওনাদেরকে ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। So we came today to meet with the Election Commission colleagues. I'm accompanied today by the Needs Assessment Mission, which is an election team that came from New York. It's made up of the Department of Political and Peacekeeping Affairs and UNDP. And the reason the team are here today is because the Election Commissioner sent the UN a letter requesting assistance. And before the UN can provide technical assistance to the Bangladesh Election Commission, we need to do a needs assessment. So really it's to hear what the colleagues in the Election Commission would like in terms of support. That's capacity development, technology support, looking at public campaign information on how elections work. And so we're getting feedback from colleagues, and we will talk to more stakeholders from civil society, academia, political parties over the week. And based on that, then there will be some recommendations made to the Election Commission on what technical support the UN can provide. We're trying to understand what the needs of the Election Commission are and understand how the Election Commission would like to run the elections. There's already work in terms of updating the electoral roll. There's door-to-door work that's happening, and there's some technology that might be needed there. There's some requests for training, but we're still consolidating, trying to understand. Then when we have the recommendations, we will go to the Election Commission, and then they will decide what makes sense in terms of the support to Bangladesh.